ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিশ ওয়ার্ল্ড। রবিবার হলেই মনটা কেমন যেন একটু চিকেন চিকেন করে। তো প্রতিদিন ওই চিকেনের কষা বা চিকেন কারি খেয়ে মুখের স্বাদটাই যেন কেমন একটা হয়ে যায়। তো তার জন্য আজ একটা অন্য কিছু খেতে ইচ্ছে করলো, চিকেনের অন্য আইটেম। তো সেজন্য আমি রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেন বাড়িতেই বানিয়ে নিলাম। তো বিশ্বাস করো, এত অসাধারণ খেতে হয়েছিল যে চিকেনের আইটেমটা দিয়েই সব ভাত খেয়ে নেওয়া গেল, অন্য কোনো সবজি তেমনভাবে আর লাগলো না। তো আমি পুরো প্রসেসটাই ভিডিওতে দেখিয়েছি, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই কড়াই চিকেনটা বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো এরকম নতুন নতুন রেসিপি, নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো পুরো প্রসেসটা দেখো। আমি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এখন প্যান একটু গরম হয়ে গেলে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প ধনে আর অল্প গোটা জিরে, গোটা ধনে গোটা জিরে অবশ্যই অল্প করে ফোড়নে দেব। ফোড়নগুলো ভালোভাবে সেন্ট উঠলে অর্থাৎ ভাজা হয়ে গেলে 2টো কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এরপর অল্প একটু চিনিও দিলাম। এখন পেঁয়াজগুলো বাদামি বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। পেঁয়াজগুলো আমার বাদামি বাদামি ভাজা হয়ে গেছে। এখন ধুয়ে রাখা 300 গ্রাম চিকেন আমি অ্যাড করলাম। এখন পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদও অ্যাড করব। তারপর সমস্ত কিছুই ভালোভাবে ভেজে নেব। দেখো চিকেনের কালার কত সুন্দর এসেছে। এখন আমি কড়াই চিকেনের মেন মশলা অর্থাৎ ভাজা মশলা জিরে, ধনে, শুকনো লঙ্কা ও মৌরি একসাথে ভেজে আমি গ্রাইন্ড করে নিয়েছি, সেই ভাজা মশলা অ্যাড করলাম। এখন কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজও অ্যাড করে দেব। সমস্ত কিছু আবারও ভালোভাবে ভেজে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কাজু পেস্ট অ্যাড করব। কাজু পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ফুটতে দেব। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। এখন কড়াই চিকেন একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।